তো 2023-এ আমি একটা নতুন সংকল্প নিয়েছি, আর সেটা তোমাদেরকে বলেই দিই। আমি ভেবেছি যে 2022-এ যত ভালোবাসা পেয়েছি ইউটিউব থেকে, তো 2023-এ তার থেকে আরও 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 ভালোবাসা বেড়ে যাবে। তো এইটুকু আশা নিয়ে নতুন বছরে কাজ শুরু করেছি। তো তোমরা এসো, ভালোবাসো, পাশে থাকো। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া মিক্স। তো বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? ঠান্ডা এই জমে যাওনি তো? আমি কিন্তু ভালোই আছি, আর ঠান্ডায় মনে হচ্ছে এবার একটু জমিয়ে যাবো। কী অবস্থা দেখেছো, দাঁতে দাঁত লেগে যাচ্ছে। আর ওয়েদারটা কি বলবো, তো এমনিতেই আমাকে খুঁজে পাওয়া যায় না, তার উপরে এরকম হাওয়া ছাড়ছে, রোদ্দুর নেই, তার উপরে ভিজিয়ে রেখেছি জানো, রাতে এক বালতি ভিজানো আছে। তো এখন দেখলাম তোমাদের দাদাভাই চাদরটা কেচে দিচ্ছে, কারণ খুব কাশি হচ্ছে, রাত হলে আরও বাড়ছে সেটা। তো এই জন্য বললো যে আমি চাদরটা কেচে দিয়ে যাচ্ছি, আর তুমি বালিশের ঘরগুলো পরে ধুয়ে নিও। তো যাই হোক, অনেকটা কাজ এগিয়ে গেল, তাই না বলো? তো বন্ধুরা, এখন কিন্তু 9টা বাজতে যায়, প্রায় 8:30 তো দেখে এসছি, তার মানে 9টা বাজতে যায় বলো। তারপরেও এই অবস্থা আকাশে। আর এত তাড়াতাড়ি তোমাদের সামনে আসাও হতো না, কারণ এই সময়টা হয়তো স্কুলের চাপ থাকে, তোমাদেরকে তো বলেছি। তো ভাতটা বসিয়ে দিয়ে এসেছি, ওই জন্য এবার গিয়ে ডালটা করব। আর তোমাদেরকে এখানে এসছি একটা জিনিস দেখাতে। চলো, আমার ছেলে বাড়িতে মটরশুঁটি চাষ করছে, তো একবার দেখে নাও। সেই গাছে আবার ফুলও চলে এসছে, মানে মটরশুঁটি হবেই হবে। তো একবার তোমরাও দেখে নাও। তো এদিকে দেখো, আমি কিন্তু পাখিদেরকে বিস্কুটগুলো ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি। এবার ওদের আসার অপেক্ষায়। ঠান্ডা ওরা বুঝতে পারছে না বোধহয় যে এখন ঠিক কটা বাজে। আর এইদিকে দেখো, ছেলে মটরশুঁটি চাষ করেছে। এই যে এই একটা গাছ, এই যে দুটো গাছ, এখানে বসিয়েছে একটা গাছ। আর কোথাও আছে না? আর নেই এখানে। ও এই যে এখানেই দুটো গাছ, এইদিকে একটা ছোট, আর এই একটা বড়। তো দেখো, ফুল এসছে বলছিলাম তোমাদেরকে। তো এই দেখো, মটরশুঁটি গাছে ফুল চলে এসছে। তো এই গাছটাতে যেখানে ফুল চলে এসছে, মটরশুঁটি তো হতেই হবে, কি বলো তোমরা? তো বন্ধুরা, এই হলো বাইরের ওয়েদার। আকাশটা দেখেছো, একটু রোদ্দুর নেই, কিছু নেই, মেঘলা করে আছে, দেখে বুঝতেই পারছো। এক ফোঁটা রোদ্দুর নেই, আর প্রচুর হাওয়া চলছে। গাছগুলো দেখেছো তো কেমন হাওয়া চলছে? প্রচুর হাওয়া হচ্ছে, কিন্তু রোদ্দুর নেই। ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর একটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যে সকল নতুন নতুন বন্ধুরা আসছো, তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, তাহলে আমার চ্যানেলে এই সমস্ত নতুন নতুন ভিডিও নোটিফিকেশন কিন্তু পৌঁছে যাবে সবার আগে তোমাদের কাছে। আর যারা ফেসবুক থেকে দেখছো, তাদেরকে বলবো ফেসবুক যে পেজটা আমার, সেটা ফলো করে দিও একটু প্লিজ। ফেসবুক পেজের নাম হচ্ছে প্রিয়া মিক্স। তো যেখানেই যাবে প্রিয়া মিক্সকে পাবে তোমরা। তো বন্ধুরা, আমি কিন্তু হাত বাড়িয়ে রেখেছি, শুধু তোমাদের হাতে মেলানোর অপেক্ষায় আছি। তো তাড়াতাড়ি চলে এসো চটপট। তো 2023-এ আমি একটা নতুন সংকল্প নিয়েছি, আর সেটা তোমাদেরকে বলেই দিই। আমি ভেবেছি যে 2022-এ যত ভালোবাসা পেয়েছি ইউটিউব থেকে, তো 2023-এ তার থেকে আরও 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 ভালোবাসা বেড়ে যাবে। তো এইটুকু আশা নিয়ে নতুন বছরে কাজ শুরু করেছি। তো তোমরা এসো, ভালোবাসো, পাশে থাকো। তো তোমরা যত ভালোবাসবে, আমার মনের জোরটা কিন্তু আরও বেড়ে যাবে, আরও ভালো ভালো কাজ আমি করতে পারবো, তোমাদেরকে নতুন নতুন ভিডিও আমি উপহার দিতে পারবো, তাই না? তো চলো এবার ঘরের দিকে যাব। আর আমি তো এখন থেকে ভাবছি কি করে স্নানটা করব। ছোটোবেলায় মনে আছে, 3-4 জন হলেই মানে কে আগে স্নান করবে, যে আগে স্নানটা করবে তার গায়ে শীত অন্যজনের গায়ে চলে যাবে, এরকম একটা বলতাম। তো আমার মতো তোমরাও এরকম কারা কারা দুষ্টুমি করেছো, মিষ্টি দুষ্টুমি, তো কমেন্টে জানিও। তো তাহলে পড়বো, আমি দেখবো যে আমার মতো কারা কারা আছো। তো চলো এবার ঘরের দিকে যাব, ভাতটা বসিয়ে এসছি। আর হ্যাঁ, এই দেখো, নেল পালিশটা দেখে মনে পড়লো, কাল রাতে এই কাণ্ড করছিলাম বসে বসে। তো বন্ধুরা, বেশ খানিকক্ষণ পর আবার চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। তো ওরা তো বেরিয়ে গেছে, এখনও রান্না আমার হচ্ছে, কিছুটা বাকি। ডাল আর মাছ ভেজে ওদেরকে দিয়ে দিয়েছি, ওরা চলে গেছে। এইবার আমি করছি কুমড়োর তরকারি, মাছের ঝাল। তো এদিকে দেখো, মাছের ঝালটা হয়ে গেছে, একদম শুকনো শুকনোই করেছি, কারণ ঝোল না কেউ খেতে যায় না, মানে ঝোল বলতে কি, মাছের ঝালে যেমনটা হয়। আর এইদিকে দেখো কুমড়োর তরকারি হবে, তো সেটাই বসাচ্ছি। আর আমার ঘরের দেখো এক হাঁটু অবস্থা সব,
কারণ আমি এখন ঘর মুছবো, ওই জন্য সব এক হাঁটু হয়ে রয়েছে। তো চলো রান্না করতে করতে এবার ঘরটা মুছে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো বাইরের কাজ কিছু প্রায় দেখো সেরে রেখেছি। পাপোশটা আজকে সার্ফে দিয়ে ধুয়ে দিলাম, তারপরে ময়লার বালতি ধুয়ে দিলাম নিজে, আর এইদিকে নেতাটাও যেটা সবসময় মোছা টোছা হয় আর কি, তো সেগুলো সব ধুয়ে রেখেছি। এবার কিছু কাঁচা আছে সেগুলো কাচবো, আর স্নানে যাব, তাহলেই হয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদের পিয়াদি এখন গ্যারেজ হয়ে গেছে। এত ঠান্ডা পড়েছে বাবারে, কালকে যদি এরম ঠান্ডা পড়ে তাহলে ভাবছি খাওয়া দাওয়া সব বন্ধ করে তো দিয়ে ছেলেকেও বলবো আর স্কুল যেতে হবে না, বুঝলি তো? কালকে আর স্কুল যেতে হবে, আলু সিদ্ধ ভাত খেয়ে লেপের তলায় শুয়ে থাকবো খালি। তো আমি যখনই ভিডিওটা অন করে দিই তখনই আমার ছেলে দেখো ভদ্র হয়ে যায়, এত ভদ্র হয়ে যায়, মুখটা দেখেছো কি ভোলা ভালা, কি ভোলা ভালা। তার উপরে আজকে আবার যোগাতে যাবে, তো কি ক্লাস করবে ভগবান জানে, আর ওই জানে। যাই হোক, আমাকে কিন্তু একটু চা খাইয়ে যাস, বুঝলি তো? একটু ফ্ল্যাক্স করে চা নিয়ে যাবো ভাবছি। তুই ক্লাস করবি আর আমি চা খাবো বসে বসে।